আমি তো কালকে বিয়ে খেতে যাওয়ার পর আর কিছু আর দেখে নেবেন কাজ এখন হচ্ছে অ্যাডমিট করাচ্ছি। চলে আসো দেখছি এখন ইয়ার কোনো ব্যাগে তোমরা ইয়া করো, আমি অ্যাডমিট করাবো। এদিক দিয়ে হিলিয়া কই দেবো। টেস্ট কম্পিউটার হয়ে যাচ্ছে দিব কি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যালো বাবুরা। Yes, miss. শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। Walaikum assalam, miss. ওয়ালাইকুম আসসালাম মিস। জুম ক্লাসে তোমাদের ভালো আছো সকলে? ইয়েস মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আছি আল্লাহর রহমতে ভালো। কিন্তু তোমাদের উপস্থিতি এত কম কেন রে বাবা? উপস্থিতি বাড়াতে হবে। হ্যাঁ, প্রতিদিন ক্লাস করতে হবে। আমাদের কোন কোন সাবজেক্ট ক্লাস দেওয়া হয়েছে? 3টা সাবজেক্টের উপরে, তাই তো? কি কি? ইংরেজি, গণিত এবং বিজ্ঞান। রুটিনটা ভালো মতো দেখেছো সকলে? সকলে শুনতে পাচ্ছ আমাকে? শোনা ইয়েস যাচ্ছে? মিস। ইয়েস মিস। সকলে রুটিন খেয়াল করেছো ভালো মতো? সকলে রুটিন কি দেখেছো? ভালো মতো রুটিন দেখেছো? ইয়েস মিস। হ্যাঁ, রুটিনে হচ্ছে Yes, কি লেখা miss. আছে? শনি, সোম, বুধ তোমাদের 3টে বিষয়ের উপরে ক্লাস নেওয়া হবে। এখন আগে তো ইউটিউবে ক্লাস করতে, এখন আমরা জুমে ক্লাস নেওয়া শুরু করলাম। তাহলে তোমাদের প্রবলেম গুলো কি আমাদের সাথে কি শেয়ার করতে পারবে, তাই না? তাহলে আমরা অ্যানসার দিতে পারবো, তোমাদের Yes, সমাধান miss. দিতে পারবো। তাহলে যেই সাব ক্লাসের মানে যে অধ্যায়ের পড়া হবে, যে পাঠের পড়া থাকবে, ভালো করে পড়ে রাখবে আগে থেকে। হ্যাঁ, আমাদের যেহেতু রিভিশন যাচ্ছে, আর প্রশ্ন যেগুলো সমস্যা আছে সেগুলো খাতায় টুকে রাখবে। তাহলে কি হবে? মিসকে সরাসরি কোয়েশ্চেন করতে পারবে, প্রশ্ন করতে পারবে। আর মিসও হচ্ছে কি মিস সমাধান দিতে পারবে। ঠিক আছে? আর সময়টা খেয়াল করবে রুটিনে। 9:30 থেকে শুরু হচ্ছে না 10টা 20 থেকে শুরু হচ্ছে। কোনোদিন একটা ক্লাস থাকতে পারে, আবার কোনোদিন 2টাও ক্লাস থাকতে পারে। ঠিক আছে? রুটিনে সবকিছু উল্লেখ করা থাকবে। তোমরা সেই অনুযায়ী ক্লাস করবে। ঠিক আছে? এখন তোমাদের পূর্বভদ্রা শাখার ক্লাস টিচার কথা বলবেন। হ্যাঁ, আমি তোমাদের রওশন মিসকে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মিস। সবাই কেমন আছো বাবুরা তোমরা? ভালো আছি মিস। আলহামদুলিল্লাহ। আজকে থেকে তোমাদের জুমে ক্লাস শুরু হচ্ছে। এর আগে তোমরা ইউটিউবে সব ক্লাসগুলো করেছো, আজকে জুমে ক্লাস হচ্ছে। যেহেতু তোমরা আমাদের সাথে এর আগে কথা বলতে পারছিলে না, এখন জুমে ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের উপস্থিতি সবার কামনা করছি। তোমরা আজকে যেহেতু প্রথম দিন, অনেকেই হয়তো উপস্থিত হওনি, তোমাদের রুটিন দেওয়া হয়েছে এবং লিঙ্ক দেওয়া হয়েছে। তোমরা সবাই
চেষ্টা করবে 9:30 থেকে 10টা 10 পর্যন্ত একটা ক্লাস থাকে, কোনোদিন একটা থেকে কোনোদিন দুইটা থাকে। ঠিক আছে, শনি সোম বুধ আমরা জুমে ক্লাস নিব। তো তোমরা চেষ্টা করবে রুটিন অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত রাখতে, আর ক্লাসে মনোযোগ সহকারে সবকিছু লক্ষ্য করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে তাৎক্ষণিকভাবে শেয়ার করবে, তাহলে তোমাদের প্রবলেম গুলো সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাবে। ঠিক আছে বাবুরা, তাহলে তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসগুলোতে উপস্থিতি আরো বাড়ানোর চেষ্টা করবে, বন্ধুদের সাথে যোগাযোগ করবে। আজকে তাহলে ক্লাস করো সবাই, শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আসবে না যা। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? ইয়েস মিস, শুনতে পাচ্ছি। শোনা যায়। আজকে চিনতে পেরেছো এখন? ইয়েস Yes, মিস। ইউটিউবে আমার ক্লাস দেখো? ইয়েস মিস। উপসর্গ শাখার সবাই আমাকে চেনে, কিন্তু কোন শাখার কাছে আমি নতুন, তাই না? ফেস টু ফেস নতুন কি পুরাতন? তো ইতিমধ্যে তোমাদের কিন্তু যে ক্লাসগুলো হচ্ছে এগুলো তোমরা প্রথম সাময়িকে করে, আমরা বার্ষিকে এসে নতুন করে আবার সিলেবাস শুরু করেছি। ইউটিউবে আমাদের ম্যাক্সিমাম ক্লাস চলে গেছে। তো আজকে থেকে সরাসরি তোমাদের সাথে কি হচ্ছে, আমাদের ফেস টু ফেস যে কথাবার্তা এবং ক্লাস সেটা শুরু হচ্ছে। তো ইউটিউবে যখন যেত তখন কিন্তু তোমাদের দেখতে পেতাম না, কিন্তু এখন যে ক্লাসটা হবে এখানে তোমরা আমাকেও দেখতে পাবে, আমিও তোমাদের দেখতে পাবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে করতে পারবে, সরাসরি আমি উত্তর দিতে পারবো, যেটা কিন্তু ইউটিউবে পসিবল হচ্ছিল না, তাই না? তাহলে এই বিষয়টা কি হলো না? এখন এই যে দেখো মিসের সাথে সরাসরি একটা ইন্টারাকশনের সুযোগ পাচ্ছ, তাহলে তোমাদের কি করতে হবে? অবশ্যই প্রতিদিন ক্লাসে জয়েন করতে হবে, আর নিয়মিত মনোযোগ সহকারে ক্লাসগুলো কিন্তু করতে হবে। ইউটিউবে তোমরা পার্টিসিপেট করো কিনা আমরা কিন্তু বুঝতে পারি না, কারণ আমরা ভিউ দেখি কিন্তু বুঝতে পারি না যে কে পার্টিসিপেট করছো কে করছো না। কিন্তু জুমে কিন্তু সেটা দেখার সুযোগ রয়েছে যে কে পার্টিসিপেট করছো করছো না। এতে করে কিন্তু তোমরা যদি পার্টিসিপেট না করো তাহলে মিসরা কিন্তু বুঝতে পারবে যে আমার এই বাবুটা আমার ক্লাসে জয়েন করেনি। ক্লাসে তোমাদের রোল কল হতো না? ইয়েস মিস। কে জয়েন করছো, কে ক্লাসগুলো নিয়মিত করছো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু মিসরা কি করবে, রোল কল করতে যেভাবে কে কে প্রেজেন্ট আছে সেভাবে কিন্তু করবে। তাই তোমাদের নিয়মিত কিন্তু ক্লাসগুলো করতে হবে। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে ফেলি। দেখো তাহলে দেখো আমরা ক্লাস শুরু করছি। তোমরা যারা এখনো আনমিউট করোনি নিজেদের করে ফেলো। ক্লাস চলাকালীন সময়ে এতে করে কিন্তু ক্লাসে কি হবে, হ্যাম্পার হবে। তোমরা আমার কথা ভালোভাবে শুনতে পারবে না, বুঝতে পারবে না, তোমাদের কথাও আমি শুনতে পারবো না, বুঝতে পারবো না। কিন্তু যখন তোমাদের কিছু বলার থাকবে সেই অপশন রয়েছে, তোমাদের সেই সুযোগ দেয়া হবে। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? শিমুল মেমোরিয়াল নসরত স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাজ করছে না। সরি, উপস্থাপনায় আমি সাবরিনা আইরিন সাথী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। দেখো আজকে আমরা যে পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আমাদের পাঠের বিষয় কি, সুস্থ জীবনের জন্য খাদ্য। এটা অধ্যায় 6ষ্ঠ। তো সুস্থ জীবনের জন্য খাদ্য এই অধ্যায়টার কিন্তু প্রথম অংশ কি আমরা ক্লাস করে ফেলেছি ইতিমধ্যে, সেটা তোমাদের ইউটিউবে আপলোড হয়ে গেছে। আর আজকে তোমরা যেটা করবে সেটা বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরুতে আমরা দেখে নিই আজকে ক্লাস শেষে তোমরা কি কি শিখতে পারবে। দেখো, কৃত্রিম নাম ব্যবহার করা খাদ্যের নাম বলতে পারবে, খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক বর্ণনা করতে পারবে, জাঙ্ক ফুড সম্পর্কে বলতে পারবে।
এখন আমরা দেখব যে কি কি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখো, আলোচ্য বিষয়সূচিতে কি কি রয়েছে? কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য, খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের কুফল, জাঙ্ক ফুড। তোমরা চাইলে কিন্তু আলোচ্য বিষয়সূচি কি করতে পারো, খাতায় লিখে নিতে পারো। আর অবশ্যই প্রতিদিন যখন ক্লাসে বসবে খাতা কলম নিয়েই বসবে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে কি করতে হবে, অবশ্যই খাতায় লিখে নিতে হবে। তাহলে আমি আর কিছুক্ষণ এখানে রাখছি, যারা এখনো লিখতে পারোনি আলোচ্য বিষয়সূচি তারা কিন্তু লিখে নাও ঝটপট। আমি আরেকবার রিপিট করছি, ঠিক আছে? কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য, খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের কুফল, জাঙ্ক ফুড। আশা করছি অনেকে লেখা হয়ে গেছে। আচ্ছা দেখো, গতদিন আমি একটু আলোচনা প্রিভিউ করতে থাকি, তোমরা লিখতে থাকো। গতদিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু আমরা খাদ্য সম্পর্কে জেনেছিলাম। খাদ্য কি, সুষম খাদ্য কি, এসব সম্পর্কে জেনেছিলাম। তখন আমরা দেখেছিলাম যে খাদ্য কি করছে। খাদ্য হচ্ছে এমন এক ধরনের জৈব উপাদান যেটা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে, দেহের ক্ষয় পূরণ ও গঠনে সহায়তা করছে। আর সুষম খাদ্য কি, তখন আমরা কি দেখেছিলাম? সুষম খাদ্যের সময় আমরা দেখেছিলাম যে সুষম খাদ্য হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট, যেখানে আমার কি থাকবে, আমার দেহে যে প্রয়োজনীয় 6টি উপাদান প্রয়োজন সেই খাদ্য উপাদানগুলো সমান পরিমাণে থাকবে। এবং সেই খাদ্যটা আমরা যে খাদ্যটা গ্রহণ করব সেটা মাছ হোক, ডিম হোক, শাকসবজি হোক, সেখানে কি থাকবে, এই যে আমাদের 6টা খাদ্য উপাদান, শর্করা, আমিষ, স্নেহ, চর্বি জাতীয় খাদ্য, ভিটামিন আর হচ্ছে পানি প্রয়োজন, সেগুলো কি থাকতে হবে আমার ওই সুষম খাদ্য যেটা আমরা গ্রহণ করব সেটার মধ্যে সমপরিমাণে থাকতে হবে। তাহলে আমি আশা করছি তোমাদের আলোচ্য বিষয়সূচি তোলা হয়ে গেছে। আমি পরের টপিকে চলে যাচ্ছি। তাহলে দেখো, খাদ্য, সুষম খাদ্য সম্পর্কে আমি বললাম, এটা আমরা কতদিন জেনেছি। তো এখন প্রথমে আমাদের কি রয়েছে, কৃত্রিম রং মেশানো খাদ্য। তাহলে এই যে কৃত্রিম রং মেশানো খাদ্য আমরা বলছি, তাহলে কৃত্রিম রং মেশানো খাদ্যটা আসলে কি? টপিক থেকে কিন্তু বুঝতে পারছো কৃত্রিম কি, যেটা তো প্রাকৃতিক ভাবে আমরা পাই না সেটাই হচ্ছে কৃত্রিম। তো এই যে রং মেশানো হয় খাদ্যে, সাধারণত কিসের জন্য রং মেশানো হয়? খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কি করা হয়, কৃত্রিম রং ব্যবহার করা হয়। যেমন দেখো, মিষ্টি, জেলি, আইসক্রিম, কোমল পানীয়। তোমরা এখানে ইতিমধ্যে ছবি দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর আইসক্রিমের ছবি দেখতে পাচ্ছ, কেকের ছবি দেখতে। এখন দেখো, আমরা এখানে একটা কথা বলেছি আকর্ষণীয় ও লোভনীয় করতে। তাহলে আকর্ষণীয় ও লোভনীয় কিভাবে হচ্ছে যখন এরকম কৃত্রিম রং ব্যবহার করছে? তোমরা চিন্তা করে দেখো, মনে করো তোমার সামনে একটা কেক রাখা হলো, কেকটা নর্মাল যে পাউন্ড কেক রয়েছে সেটা রাখা হলো। তো ওই কেকটা দেখে তোমার আগ্রহ জাগবে। তুমি যদি একটা পেস্ট্রি কেক অথবা ডেকোরেটিভ অনেক অ্যাট্রাকটিভ কেক দেখো, সেটাতে বেশি আকর্ষণ বোধ করবে নাকি নর্মাল কেকটা দেখবে সেটাতে বেশি আকর্ষণ বোধ করবে? হ্যাঁ, সরি, একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। তাহলে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, যেখানে যে আইসক্রিম আর কেকের ছবিটা দেখতে পাচ্ছ, সেখানে তোমরা খেয়াল করে দেখো তো, এটা দেখে কি তোমাদের লোভ হচ্ছে না? মনে হচ্ছে না যে এখনই আইসক্রিম অথবা কেকটা খেয়ে ফেলি? এরকমই ব্যাপারটা। তাহলে দেখো, তোমাদের এরকম হয়তো প্রশ্ন আসতে পারে যে খাবারে কৃত্রিম রং মেশানো হয় কেন? সেটাও তোমরা উত্তরটা এখান থেকে পেয়ে গেলে, যে খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে। আর যদি বলা হয় যে কৃত্রিম রং মেশানো হয় এবং এমন কয়েকটি খাদ্যের নাম বলো, তখনও কিন্তু বলতে পারবে। এর মধ্যে ইতিমধ্যে তোমরা দেখে নিলে আইসক্রিমের একটা সুন্দর ছবি আর কেকের একটা সুন্দর ছবি, যেটা দেখে মনে হচ্ছে এখনই আমরা খেয়ে নিই, তাই না? তো দেখো, আরো কিছু ছবি রয়েছে, এখানে লাড্ডু অথবা মিষ্টি দেখতে পাচ্ছ। তো নর্মালি তো আমরা দেখা যায় যে সাদা মিষ্টি বা এই ধরনের মিষ্টি খাচ্ছি, এর বাইরেও যে লাড্ডু গুলো থাকে বা অন্যান্য কালারফুল মিষ্টি গুলো থাকে, সেগুলোতেও কিন্তু কি করা হয়, কৃত্রিম রং ব্যবহার করা হয়। এরপরে দেখো, পাশেই দেখতে পাচ্ছ কি, পাশে দেখতে পাচ্ছ ললিপপের চিত্র। তো ললিপপ তো আমাদের অনেক পছন্দের জিনিস, দেখলেই মনে হয় যে খাই। তো এইখানেই যে এত কালারফুল ডেকোরেটিভ আমরা ললিপপ দেখতে পাচ্ছি, এটা কি এমনি এত আকর্ষণীয় লোভনীয় হয়েছে? তা কিন্তু না, ওই যে এখানেও কি করা হয়েছে, কৃত্রিম রং মেশানো হয়েছে। এখন দেখো, আমরা কৃত্রিম রং মেশানো খাদ্যগুলো দেখে নিলাম। এখন আমরা কি দেখবো, রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য। এই যে রং তো মেশাচ্ছি আমরা বিভিন্ন ধরনের খাবারে, এর বাইরেও কি করা হচ্ছে, এর বাইরেও দেখো
খাবার সংরক্ষণের জন্য, ফল পাকানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে, যেমন ফরমালিন, কার্বাইড। ফরমালিন নামটা খুব কমন, তাই না? তোমরা শোনো যখন কোনো নিউজ দেখো, সেটা টিভিতে হোক অথবা অনলাইনে হোক, এছাড়া যে পত্রিকা রয়েছে সেখানে আমরা কি দেখতে পাই যে ফরমালিন মেশানো হচ্ছে বা ফরমালিন মেশানো হয়েছে বলে সেসব কি করছে, সেসব যখন হচ্ছে পুলিশ এসে ধরছে। তো এই যেখানে যে মাছের ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, সাধারণত মাছে কি করা হয়, ফরমালিন ইউজ করা হয়। আমরা প্রথমে একটা কথা বলেছি খাবার সংরক্ষণের জন্য। তাহলে দেখো খাবার সংরক্ষণের জন্য বলতে কেন বলছে, এই যে মাছ আমরা যদি দীর্ঘক্ষণ রেখে দিই, নরমালি যখন বাজারে কোনো বিক্রেতা বিক্রি করছে তখন ঘন্টাখানিক পরে ওটা অবশ্যই কি হয়ে যাবে, মাছটা মারা যাবে এবং হচ্ছে তাতে পচন ধরতে শুরু করবে। তো এই জন্য কি করছে তোমার ব্যবসায়ীরা, দেখা যাচ্ছে হয়তো বড় পিস করছে, আবার কেউ বড় পিস করছে না। বড় পিস গুলো দেখা যাচ্ছে তারও তো একটা লংজিভিটি রয়েছে, ওটা এমন তো না যে 2-3 দিন থাকবে। তো এই জন্য তারা কি করছে, যে খাবার ওটা মানে মাছ বা এরকম যে তোমার হচ্ছে খাদ্যদ্রব্যগুলো রয়েছে সেগুলোতে ফরমালিন ব্যবহার করছে। আর ফরমালিন ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ পরেও তোমার ওটা যে পচন ধরবে তাও তো হবে না, আবার দেখতে অনেকটা কি লাগবে, অনেকটা ফ্রেশ লাগবে। তাহলে দেখো এই যে রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে, এটা তো অবশ্যই আমাদেরকে স্বাভাবিক উপায়ে মাছটা ভালো থাকছে তা তো না। এটা করে শরীরের জন্য কিন্তু ক্ষতিকর যে রাসায়নিক পদার্থ রয়েছে সেটা কিন্তু মাছের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, কারণ মাছটা তো আমরা পরে খাবো। তো ওই মাছের মধ্যে যেটা তোমার ফরমালিনটা দেয়া হলো সেটা অটোমেটিক কিন্তু আমাদের শরীরেও খাবার গ্রহণের ফলে প্রবেশ করবে। এরপরে আমরা এখানে কি দেখছি, আমের ছবি দেখছি, তাই না? তো আমের ছবিতে কি করছে, আমের ছবিতে স্প্রে করছে। তো এখানে একটা কথা বললাম কি, ফল পাকানোর জন্য। তো এখানে কার্বাইড শব্দটা আমরা দেখেছি। এই কার্বাইডটা মূলত কি করা হচ্ছে, এই যে ফল পাকানোর জন্য ইউজ করা হচ্ছে। আম সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের যখন জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাকছে তখন তো একটা সিজনে একটা নির্দিষ্ট টাইমে আম নামছে, কিন্তু আম যখন আসে আমরা বাজারে দেখি তখন তো সাধারণত আমরা পাকা আমটাই কিনি, আর কাঁচা আমটা সাধারণত অন্য কারণে কিনে থাকি। তো পাকা আম যখন আমাদের খাওয়ার কথা তখন না নেমে অনেক সময় দেখা যাচ্ছে কি অনেক আগেই কিন্তু বাজারে পাকা আম চলে আসছে। তো সব ক্ষেত্রে কি এমন যে গাছেই পেকে গেছে আমগুলো, তা কিন্তু না। ব্যবসায়ীরা কি করে, এই যে অগ্রিম বাজারজাত করার জন্য এবং মানুষের কাছে পাকা আমের যেহেতু ভ্যালুটা তখন বেশি থাকবে একটু আগে যখন পাবে, এই জন্য তারা কি করে, এই যে কার্বাইড যে পদার্থটার কথা বললাম রাসায়নিক পদার্থ, এটা ইউজ করে। এটা যখন ইউজ করে তখন কি হয়, এই যে ফলটা যখন পাকার কথা না তখন কিন্তু পেকে যাচ্ছে, এবং পাকানোর ফলে সেটা কিন্তু কৃত্রিম উপায়ে পাকানো হচ্ছে, তারপরে সেটা বাজারজাত করানো হচ্ছে। তার মানে এই যে কৃত্রিম উপায়ে পাকানো হলো, স্বাভাবিক প্রক্রিয়ায় পাকলো না, এটাও তো তখন আমার কি করবে, শরীরের জন্য ক্ষতি করবে। তাহলে দেখো রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য দেখছি আমরা, তারপরে দেখলাম যে রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য কি কি কারণে ব্যবহার করা হয়, একটা ফল পাকানোর জন্য আর একটা খাদ্য সংরক্ষণের জন্য। এখানে দেখো আরেকটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, তাই না? এখানে টমেটো রয়েছে, সেখানে কি করছে, সেখানে তোমার যে সিরিঞ্জ রয়েছে ইনজেকশনের সেটা দিয়ে কি করছে, কালার ইনজেক্ট করছে। তাহলে দেখো পাশে যে টমেটোটা রয়েছে সেটা কিন্তু কাঁচা সবুজ অবস্থায় রয়েছে, কিন্তু যেখানে এই যে সিরিঞ্জ দিয়ে ইনজেক্ট করলো কালারটা, সেটা কি লাল হয়ে যাচ্ছে না? তো দেখো এই যে রাসায়নিক দ্রব্য বা হচ্ছে তোমার কৃত্রিম যে রং ব্যবহার করা হয় সেটা করেও কিন্তু এই যে আমাদের নকল জিনিস খাওয়ানো হচ্ছে। আমার টমেটোটা কিন্তু পাকেনি, কিন্তু কৃষক হিসেবে আমি বেশি লাভ করার আশায় কি করছি, টমেটোটা অগ্রিম আনার পাকা টমেটো বাজারজাত করার জন্য এরকম লাল রং ইনজেক্ট করে তখন কি করা হচ্ছে, পাকানো হচ্ছে। তখন বাজারে যখন আমাদের মতো সাধারণ ক্রেতা দেখছে তখন তো ভাবছে হ্যাঁ এটা তো হচ্ছে পাকা টমেটো, তখন অবশ্যই সে কি পাকা টমেটোর দাম দিয়ে কিন্তু ওই টমেটোটা কিনবে। আসলে সেটা কিন্তু ন্যাচারালি পাকেনি, সেটা পেকেছে বা না পাকার আগেই সে কি করেছে, সে কাঁচা টমেটোটাকে সবার সামনে পাকা টমেটো হিসেবে উপস্থাপন করছে। তাহলে এইখানেও কিন্তু ক্ষতিকর পদার্থ ঢুকে গেল। পাশে কি দেখতে পাচ্ছ, পাশে দেখতে পাচ্ছ এখানে পাস্তুরিত দুধ রয়েছে। এই পাস্তুরিত দুধ তো আমরা বাসায় দেখি বিভিন্ন সময় আনে। তো এই পাস্তুরিত এটা তো লিকুইড দুধ। তো এই লিকুইড দুধটা যখন আমরা খাচ্ছি দেখছি, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে খাদ্য যখন সংরক্ষণ দেখেছি তখন কি দেখেছি, তখন দেখেছি যে পাস্তুরিত দুধ যেটা আছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এবং চাপে এটা সংরক্ষণ করা হয়।
কিন্তু এই পাস্তুরিত যে দুধটা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের, শুধু যে দুধই থাকে তা কিন্তু না, তার সাথে বিভিন্ন ধরনের উপাদান থাকে। তো এর মধ্যে দেখো মেলামাইন নামক এক ধরনের উপাদান রয়েছে, এটা কিন্তু বেশি পরিমাণে অনেক সময় থাকে, যেটা আমার কি শরীরের জন্য কিন্তু আমাদের ক্ষতিকর। অনেক তোমরা মাঝখানে হয়তো বিভিন্ন নিউজে দেখে থাকবে বিগত সময়ে যে এই যে প্রাণ, ফ্রেশ বা আড়ং সহ অন্যান্য যে পাস্তুরিত দুধ রয়েছে এগুলো কিন্তু ব্যান করা হয়েছিল। মাঝখানে কি কিন্তু কিনছিল না। কেন ব্যান করা হয়েছিল? কারণ আমাদের শরীরের জন্য মেলামাইনটা কিন্তু ক্ষতিকর, কিন্তু সেই পদার্থটা বা সেই দ্রব্যটা কি করা হচ্ছে, সেটা যে নির্দিষ্ট পরিমাণে থাকা দরকার তার চেয়ে বেশি পরিমাণে কিন্তু কি করছে, এই যে পাস্তুরিত যে দুধটা রয়েছে সেটার সাথে মেশানো হচ্ছে। তাহলে দেখো আমরা রাসায়নিক দ্রব্য মেশানো খাদ্য, এছাড়া কৃত্রিম রং মেশানো খাদ্য সমূহ দেখে নিলাম এবং কি কি পদার্থ ইউজ করা হয় রাসায়নিক পদার্থ তাও দেখে নিলাম। এখন এই যে খাদ্যে কৃত্রিম রং বা রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করছি, অবশ্যই এর কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে। তো এর কি কি ক্ষতিকর প্রভাব রয়েছে আমরা একটু দেখে নিই। তো প্রথমে দেখো কি রয়েছে, ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা রোগ সৃষ্টি হতে পারে। তাহলে দেখো ক্যান্সার তো এমন একটা রোগ যেটা দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, যেটা আমরা মানে ক্যান্সার হলে মানুষ মৃত্যুর দিকে কিন্তু চলে যায়। অনেক সময় আমরা চিকিৎসা করে হয়তো বছর খানেক বেঁচে থাকছে, আর সেটাও অনেক ব্যয়সাধ্য একটা ব্যাপার। তাহলে এই যে আমরা বিভিন্ন ধরনের খাবার প্রতিনিয়ত খাচ্ছি, শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম, তো এগুলোতে যখন বিভিন্ন ভাবে এই যে কৃত্রিম রং, রাসায়নিক পদার্থ এসব ব্যবহার করা হচ্ছে, তখন কিন্তু সেটা আমাদের যে ক্যান্সারের মতো যে ভয়াবহ মরণ ব্যাধি সেটা কিন্তু সৃষ্টি করবে। আরেকটা এখানে কথা আছে দেখো, অমনোযোগিতা। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, বাবুটার কোনো মনোযোগ নাই, ক্লাস হচ্ছে। মনে করে যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, অনেকে হয়তো কানে হেডফোন ঢুকিয়ে বসে আছো বা মিসের দিকে তাকিয়ে আছো, আসলে কিন্তু কোনো মনোযোগ নেই। তাহলে এরকম করাটা কিন্তু চলবে না, মিসের দিকেও মিসের কথার দিকে মনোযোগ দিতে হবে। তো যখন এই যে বিভিন্ন ধরনের এই যে কৃত্রিম পদার্থ বা রং মেশানো, রাসায়নিক পদার্থ মেশানোর খাবার খাওয়া হবে, তখন কি হবে, এই যে অমনোযোগিতার সৃষ্টি হবে। দেখা যাবে যে একটা পড়াশোনা করছো বা অন্য কোনো কাজ করছো, সেটাতে মনোযোগ পাচ্ছ না। হয়তো অনেক সময় তুমি ইচ্ছা করছো যে হ্যাঁ মনোযোগ দিয়ে কাজটা করবো, তাও কিন্তু পারবে না, তোমার মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হবে, কোনো কাজ স্থিরভাবে করতে পারবে না। এরপর দেখো বৃক্ক ও যকৃৎ অকার্যকর হতে পারে। তো বৃক্ক তো আমরা চিনি তাই না, যকৃৎও চিনি, আমরা কিডনি বলি না, সেটাই হচ্ছে বৃক্ক। আর যকৃৎ প্রচলিত ভাষায় যেটাকে আমরা বলছি কি কলিজা। তো দেখো এই যে বৃক্ক আর যকৃৎ যেটা আছে সেটা কিন্তু অকার্যকর হয়ে যাবে। আমরা জানি বৃক্কের কাজ কি, বৃক্ক কিন্তু আমাদের শরীরে যে আমরা খাবারগুলো খাই, খাওয়ার পরে যেটা আমার শরীরের জন্য প্রয়োজন সেটা তো শরীর শোষণ করে নিচ্ছে, বাকি যে বর্জ্য পদার্থগুলো থাকে বা রাসায়নিক পদার্থ থাকে যেটা আমার শরীরের জন্য প্রয়োজন নেই, সেটা কিন্তু এই যে মূত্র আকারে বা ঘামের মাধ্যমে বিভিন্ন ভাবে বের হয়ে যায়। তো বৃক্ক হচ্ছে একটা রেচন অঙ্গ, যেটা কি করে আমাদের এই যে শরীরের যে বর্জ্য পদার্থগুলো প্রয়োজন নেই সেগুলো কি করে দেয়, আমাদের শরীর থেকে বের করে দেয়। আর যকৃৎ কি করে দেখো, আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, সেই খাবারগুলো কি করে পরিপাকে সহায়তা করে। তাহলে আমরা দেখলাম যে খাদ্যে কৃত্রিম রং বা রাসায়নিক পদার্থ যে ব্যবহার করা হয় সেগুলোর ব্যবহারে কি কি ক্ষতি হতে পারে। এখানে দেখো আমি মানসিক অস্থিরতার কথা বলেছিলাম, ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, মানসিক অস্থিরতা, একজন মাথায় হাত দিয়ে বসে আছে, তার খুব অস্থির লাগছে, সে ডিপ্রেশনে ভুগছে, এরকম একটা অবস্থা। আর পাশে কি দেখতে পাচ্ছ, চর্মরোগের ছবি। এই যে বিভিন্ন ধরনের খাবার খাওয়া হচ্ছে এতে করে কিন্তু কি হতে পারে, চর্মরোগও হতে পারে। তো এখানে একটা চর্মরোগের ছবি তোমরা দেখতে পারলে, এটা এমন না যে স্পেসিফিক কোনো চর্মরোগই হবে, বিভিন্ন ধরনের চর্মরোগ রয়েছে, সেগুলোর মধ্যে যে কোনো গুলো কিন্তু হতে পারে। সেটা অ্যালার্জিক প্রবলেমও হতে পারে বা ফুসকুড়ি টাইপের কিছু উঠতে পারে। তাহলে দেখো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা কি, সেটা হচ্ছে জাঙ্ক ফুড। তোমরা পাশে আর কি দেখতে পাচ্ছ, এক সাইডে তোমরা দেখতে পাচ্ছ অনেক লোভনীয় খাবার, পিৎজা দেখতে পাচ্ছ, আইসক্রিম দেখতে পাচ্ছ, কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে যে না এখনই খেতে হবে। তো এই যে জাঙ্ক ফুড যে পড়ানোর পরে কিন্তু এখন দেখে নাও ভালো করে, তখন আমি কি বলবো যে জাঙ্ক ফুডটা কিন্তু খাওয়া যাবে না। তো এই ধরনের যে খাবারগুলো তোমরা দেখছো এগুলো খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি তাই না, বাসায় হোক বা বাসার বাইরে যখন যাচ্ছি রেস্টুরেন্টে বা বাইরে এমনি স্ট্রিট ফুড যেগুলো পাওয়া যায়, দেখলেই মনে হয় খাই, এবং আমরা তোমরা যখন যাও বাইরে তোমরা কিন্তু এগুলো প্রচুর পরিমাণে খাও। তো জাঙ্ক ফুড দেখো কি, জাঙ্ক ফুড হচ্ছে এক ধরনের কৃত্রিম খাদ্য যাতে কি থাকবে, চর্বি, লবণ এবং কার্বনেট, এই যে ক্ষতিকর যে দ্রব্যগুলো রয়েছে এগুলো অধিক পরিমাণে থাকবে, যা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর।
তোমরা একটু খেয়াল করে দেখো, গতদিন যখন আমি তোমাদের খাদ্য সম্পর্কে পড়িয়েছিলাম, তখন কিন্তু ওই যে সুষম খাদ্য যখন পড়ালাম তখন একটা ফুড পিরামিড দেখিয়েছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম, এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, অন্যান্য যে খাদ্য উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু সম পরিমাণে লাগছে না। খাদ্য পিরামিডটা কি ত্রিভুজ আকৃতি ধারণ করেছিল না? সেই খাদ্য পিরামিডে আমরা দেখেছিলাম এই যে চর্বি, লবণ, এই যে উপাদানগুলো, এগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে আমাদের শরীরের জন্য প্রয়োজন, এবং সেটা কি সেটা সবার উপরে ছিল এবং ছোট্ট অংশ হয়ে, এর জন্যই কিন্তু ত্রিভুজের মাথার উপরে যে সুচালু রূপ ছিল সেটা ধারণ করেছিল। তাহলে দেখো, চর্বি, লবণ আমার তো অল্প পরিমাণে শরীরের জন্য প্রয়োজন। এখন আমি যখন এই যে জাঙ্ক ফুড গুলো খাবো, চিপস, তারপর দেখা যাচ্ছে পিৎজা, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি, লবণ, তারপরে এই যে কার্বোনেট যেটা রয়েছে, আমরা কোল্ড ড্রিঙ্কস খাই না, কার্বোনেটেড যে সোডা ওয়াটার গুলো খাই, তো এগুলো ড্রিঙ্ক মধ্যে থাকে প্রচুর পরিমাণে কার্বোনেট থাকে। এগুলো কিন্তু কখনো কি না, কখনোই ভালো না, কিন্তু শরীরের জন্য ক্ষতি। তাহলে দেখো, জাঙ্ক ফুড কি দেখে নিলাম, জাঙ্ক ফুডের ফলে স্বাস্থ্যের কি কি ক্ষতি হতে পারে এটাও আমরা একটু দেখে নিব। এখানে দেখো কি প্রচুর পরিমাণে ডোনাট খাচ্ছে, সামনে তো দেখছি এবার কি সামনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সব, কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে বসে গেছে। তো দেখে মনে হয় কি খেতে হবে, আসলে কি খেতে হবে? হবে না, কারণ এখন ফুডের উপর প্রভাব পড়াবো। তার মানে এই যে যেভাবে ও খাচ্ছে সেভাবে কিন্তু অবশ্যই কি করা যাবে না, খাওয়া যাবে না। তাহলে দেখো, এই যে জাঙ্ক ফুডের যে ক্ষতিকর প্রভাব রয়েছে, এখানে কি কি প্রভাব রয়েছে? প্রথমে সারাদিন বিভিন্ন ধরনের খাবার খায়। যখন তুমি তখন তুমি একটা পিৎজা খেলে বা বার্গার খেলে, তখন কি তোমার অন্য কোনো রেগুলার দেখা যাচ্ছে যে আর লাঞ্চটা করার পর সেটা তখন খেতে মন চাইবে? অবশ্যই চাইবে না। আর আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটাতে যে আমাদের যে পুষ্টি উপাদান রয়েছে, শাকসবজি থেকে ভিটামিন পাচ্ছি, তারপরে খনিজ হচ্ছে উপাদান পাচ্ছি, পানি খাচ্ছি, আমরা আমরা মাছ খাচ্ছি, সেখান থেকে প্রোটিন পাচ্ছি। তো এই যে খাদ্য উপাদানগুলো আমার রেগুলার যে খাবার রয়েছে, রেগুলার বেসিসের খাবার, সেখান থেকে আমরা পাচ্ছি। কিন্তু যখন তুমি কি করবে, জাঙ্ক ফুড খেয়ে পেটটা ভরিয়ে ফেলবে, তখন কিন্তু এই উপাদানগুলো তোমার শরীরে প্রবেশ করবে না। তখন কি হবে? তখন কিন্তু পুষ্টিহীনতা দেখা দিবে, কারণ ওই পুষ্টি উপাদানগুলো তোমার শরীরে যা প্রয়োজন ছিল, কিন্তু অন্য উপায়ে যেহেতু তোমার পেটটা ভরে গেছে, তখন তুমি সেটা খাচ্ছ না। আর এর ফলে কি হচ্ছে না, এর ফলে তোমার পুষ্টিহীনতা দেখা যাচ্ছে। এরপরে দেখো স্থূলতা। তাহলে দেখো, আমরা বলেছি চর্বি, লবণ, কার্বোহাইড্রেট এগুলো বেশি পরিমাণে থাকে। যখন কেউ জাঙ্ক ফুড খুব বেশি পরিমাণে খাবে, তখন কি হবে? স্থূলতা দেখা দিবে। আর স্থূলতা বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো, আমরা তো নর্মালি দেখি যে কারো স্বাস্থ্য হচ্ছে একটু কম, কারো স্বাস্থ্য একটু বেশি। তো আমরা চাইবো যে সুস্বাস্থ্য বজায় থাকুক। সুস্বাস্থ্য আলাদা কথা, আর স্থূলতা কিন্তু আলাদা জিনিস। স্থূলতা কি? একটা সুস্বাস্থ্য, যেটা আমরা নর্মালি বলি যে হ্যাঁ, একটা মানুষের হাইট অনুযায়ী ওয়েট যেটা থাকা উচিত সেটা হচ্ছে সুস্বাস্থ্য। কিন্তু স্থূলতা কখন হয়ে যাবে? দেখা যাচ্ছে তার হাইট, এজ এবং হচ্ছে অনুযায়ী তোমার কি হচ্ছে না, ওজনটা মিলছে না, অনেক বেশি তোমার ওজনটা বেশি হয়ে যাচ্ছে, মোটা সোটা হয়ে যাচ্ছে, তখন সেটাকে কি বলছে? সেটাকে বলছে স্থূলতা। যখন তোমরা এই বেশি পরিমাণে কি করবে, জাঙ্ক ফুড খাবে, তখন যেহেতু চর্বিটাও আমাদের শরীরের জন্য প্রয়োজন কিন্তু বেশি পরিমাণে আমাদের দেহে প্রবেশ করছে, তখন কিন্তু ধীরে ধীরে কি হবে, সেটা আমাদের যে রক্তে চর্বিটা কিন্তু জমে যাবে। এবং এতে করে যে শুধু স্থূলতা হবে তা না, এছাড়া অন্যান্য যে তোমার রোগগুলো রয়েছে সেগুলো দেখা দিবে, কারণ রক্তের মাধ্যমেই তো আমাদের দেহে বিভিন্ন ধরনের কি হচ্ছে, এই যে খাদ্য সার যেগুলো রয়েছে সেগুলো প্রবাহিত হচ্ছে। এছাড়া কি হচ্ছে, আমরা যে অক্সিজেন আমাদের সারা দেহে যে প্রবাহিত হচ্ছে সেটাও কিন্তু রক্তের মাধ্যমে। সেই রক্ত নালীতে যখন এই যে চর্বিটা জমে যাবে, তখন কিন্তু সঠিকভাবে অক্সিজেন আর পরিবহন হতে পারবে না। আমরা এই যে উচ্চ রক্তচাপ বলি, তখন এই যে উচ্চ রক্তচাপের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। এরপর দেখো, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে এবং বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাবে। এই যে একটা রোগের ঝুঁকির কথা আমি বললাম, ব্লাড প্রেশারের কথা বললাম, আর রোগ প্রতিরোধ ক্ষমতা তো অবশ্যই হ্রাস পাবে, কারণ তুমি তো নিউট্রিশিয়াস যেগুলো ফুড সেগুলো তো খাচ্ছ না, তুমি তো খাচ্ছ জাঙ্ক ফুড, যেখানে তোমার সুষম খাদ্যে 6টা উপাদান বিরাজ করছে না। তাহলে কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই কমে যাবে, কারণ আমরা জানি যে এক এক ধরনের খাদ্য উপাদান আমাদের এক এক ধরনের
রোগ প্রতিরোধে সহায়তা করে। এখন তুমি ভিটামিন এ জাতীয় খাবার খাচ্ছ না, তাহলে কি তোমার চোখের জন্য যে ভালো ভিটামিন এটা সেটা কি তুমি পাবে? সেটা তো পাবে না। কি হয়েছে দেখো, সেটা কি তুমি পাবে? সেটা তো পাবে না। এতে করে কি হবে, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসও পাবে, আবার বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাবে, ত্বকের বিভিন্ন সমস্যা বৃদ্ধি পাবে। ত্বকের বিভিন্ন সমস্যা বৃদ্ধি হতে পারে। দেখো তোমাদের বিশেষ করে এই এজ যেটা আছে, এই যে তোমরা যখন বয়ঃসন্ধিকাল পার করছো, তখন দেখা যায় কি অনেকের মুখে দেখা যায় ব্রণ উঠছে বা হচ্ছে বিভিন্ন অ্যালার্জিক প্রবলেম হচ্ছে। তো এই সমস্যাগুলোর সাথে কিন্তু তোমার যে এই যে বয়ঃসন্ধিকাল চলছে, হরমোনাল একটা ব্যাপার আছে, এর সাথে সাথে যে কোনো বয়সে প্লাস এই বয়সেও এই যে জাঙ্ক ফুড যদি অতিরিক্ত পরিমাণে খাও, তাহলে কিন্তু ত্বকে এই সমস্যাগুলো দেখা দিবে। কারণ এখানে এই যে যে ক্ষতিকর উপাদানগুলো রয়েছে সেটা তোমার শরীরের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি করবে। তাহলে দেখো আমরা জাঙ্ক ফুডের ক্ষতিকর প্রভাবটাও দেখে নিলাম। এখন আমরা আমাদের ক্লাস শেষ করে ফেলেছি। এই যে আমরা একক কাজ শুরু করব, এখানে কিন্তু তোমাদের যে উত্তর পারবে সে হ্যান্ড রাইজ করতে পারবে। সে যদি হ্যান্ড রাইজ করো, হ্যান্ড রাইজের যে অপশনটা রয়েছে মিস তোমাদের আনমিউট করে দিবে, তখন তোমরা কি করবে, তখন তোমরা উত্তরটা বলবে। তোমরা কিন্তু নিজেরাই আনমিউট করে কথা বলবে, ঠিক আছে? এখন আমি যেহেতু প্রশ্ন জিজ্ঞাসা করছি, দেখো শুরুতেই রয়েছে যে পারবে সে আনমিউট করে উত্তরটা বলবে। প্রথমে দেখো রয়েছে জাঙ্ক ফুড কি। তো তোমাদের মধ্যে দেখো তো কে জাঙ্ক ফুড কি এই উত্তরটা বলতে চাও, সে হ্যান্ড রাইজ করে ফেলো এবং নিজেকে আনমিউট করে ফেলো, আনমিউট করে উত্তরটা বলো। আমি আবার বলছি, জাঙ্ক ফুড কি, তুমি কি বলতে চাচ্ছ? জাঙ্ক ফুড কি তুমি বলো। তোমার নাম দেখা যাচ্ছে না, ফোনের মডেল নাম্বার দেখা যাচ্ছে। আচ্ছা, বাবার নামটা বলো। আচ্ছা, বেশি সময় নিয়ে যাচ্ছে না, তোমরা যেহেতু কে বলতে চাচ্ছ না, আমি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যাকে বলছি। আচ্ছা বলো। আচ্ছা ঠিক, হ্যাঁ যাকে বলছে সে। আর রিয়াসাতকে দেখতে পাচ্ছি, রিয়াসাত তুমি আনমিউট করো, আনমিউট করে জাঙ্ক ফুড কি উত্তরটা দাও। লবণ, চিনি, কার্বোনাইট এবং আমাদের স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে থাকে। সে সকল খাদ্যগুলোকে আমরা জাঙ্ক ফুড হিসেবে গণ্য করি। ওগুলো ক্ষতিকর পদার্থ থাকবে, কিন্তু একটু বেশি পরিমাণে থাকবে, তাই না? ওকে, আমি পরের প্রশ্নটা করছি। কেউ যদি নিজে থেকে না বলো, আমি কি নাম বলবো, সে উত্তর দিবে। কৃত্রিম রং মেশানো দুটি খাবারের নাম বলো। কে বলতে চাও সে, না যে একবার বলেছো সে বাদে আরেকজন বলো। বুঝতে পারলাম না। দুই নাম্বার প্রশ্নটা মিস দেখো। মিস হ্যাঁ বলো বাবা। মিস আইসক্রিম আর কেক। মিস আমি ওকে বাবা, ঠিক হয়েছে। আলফারা জান। ওকে, থ্যাংক ইউ। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি আমি, ঠিক আছে? কি কারণে অমনোযোগিতা রোগ সৃষ্টি হতে পারে? যে কিছুক্ষণ আগে উত্তর বললে আলফারা জান, তুমি তোমাকে মিউট করে নাও বাবা, আরেকজনকে জিজ্ঞাসা করছি তো, মিউট করে নিয়েছো মিস। ওকে, এখন দেখো কি কারণে অমনোযোগিতা রোগ সৃষ্টি হতে পারে। ওকে, হ্যাঁ সাকলাইন বলো। অতিরিক্ত, হ্যাঁ সাকলাইন বলো। অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে অমনোযোগিতার সৃষ্টি হতে পারে। ওকে, এর পরের প্রশ্ন আমি করছি। থ্যাংক ইউ বাবা। এর পরের প্রশ্ন রয়েছে, এবার মেয়েদের মধ্যে থেকে কেউ বলবে কোনটি সুস্বাদু। আচ্ছা
এখানে তো মিনিমাইজ করা আছে। ওকে, এবার মেয়েদের মধ্যে অবশ্যই কেউ হাত তুলবে। কোনটি সুস্বাদু হলেও সুষম খাবার নয়? মেয়েদের মধ্যে থেকে বলবেন। মিস জাঙ্ক ফুড। ওকে, থ্যাংক ইউ। এরপর দেখো, কোন খাদ্য উপাদানগুলো আমাদের শরীরে খুব অল্প পরিমাণে দরকার হয়? এটা কে বলবে? তেল ও চর্বি। ওকে, আচ্ছা, তোমাদের সাথে দেখো এখন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম বিরাজ উপস্থিত হয়েছে, ওনার সাথে একটু কথা বলো। গুড মর্নিং। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা আপনারা? আলহামদুলিল্লাহ সোনা, আমরাও ভালো আছি। তোমাদেরকে আরো ভালো রাখার জন্য এই যে তোমাদের এতগুলো চেহারা আমরা দেখতে পাচ্ছি সকালে, আমাদের দিনটা অবশ্যই অনেক ভালো হয়ে গেল। অনেকদিন পর এই আমাদের কলিজার টুকরা গুলার চেহারাটা দেখতে আমরা ভালো আছি, পাচ্ছি। আপনি কেমন আছেন? ভালো আছি সোনা, আমরাও ভালো আছি। আমাদের জন্য দোয়া করো। আর এই যে রুটিন অনুযায়ী 3 দিন তোমাদের ক্লাস হবে, তোমরা 3 দিন এইভাবে জুমে অ্যাটেন্ড করবা। এই যে মিসদেরকে দেখতে পাচ্ছ, ভালো লাগছে না বাবা? ইয়েস মিস। ইয়েস মিস। অনেক ভালো লাগছে। তোমরা অপ্রয়োজনের কথা বলবা না, প্রয়োজনের কথাটা পুরোটাই শেয়ার করবা, ঠিক আছে? আমরা তোমাদের যেন ভালো লাগে, তোমরা যেন রিল্যাক্সে থাকো, একটু যেন লেখাপড়াটা আরেকটু ভালো হয়, এই জন্য আমরা এই আয়োজনটা করেছি। সেই সাথে এই যে তোমাদের এইভাবে দেখতে পাবো, এটাও আমাদের একটা অনেক বড় পাওয়া এই মুহূর্তে। তোমরা সুন্দর করে লেখাপড়া করো, আর যে কোনো প্রয়োজনে যদি এখানে মিট আপ না হয় তোমরা ফোন দিবা, ঠিক আছে? তাদের সঙ্গে মিসের সঙ্গে কথা বলবা কোনো প্রয়োজন থাকলে, ঠিক আছে বাবা? আর ক্লাসে অ্যাটেন্ড করবা, হ্যাঁ? তোমরা যদি অ্যাটেন্ড না করো তখন এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে বাবা, গুড বাই। গুড বাই। গুড বাই মিস। গুড বাই মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, আমরা ক্লাসে চলে আসি। তাহলে দেখো, আমরা একক কাজে যেগুলো ছিল সেই প্রশ্নগুলো ইতিমধ্যে মূল্যায়ন করে যাচ্ছি। বুঝতে পারছি না। এখন বুঝতে পারছো বাবা? হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? বুঝতে পারছি না। মিস কিছু বুঝতে পারছি না। মিস শোনা যাচ্ছে। মিস শোনা যাচ্ছে। একটু নেট প্রবলেম বাবা, এই জন্য শোনা যাচ্ছে না। মিস বলেছে শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছো? জি মিস। শোনা যাচ্ছে। বুঝিতে কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে কি আমি মিস বুঝতে যাচ্ছে না। শুনতে পাচ্ছি। ইয়েস মিস শুরু করেন। মিস শুরু করেন। সবাইকে মিউট করতে বলেন, তাহলে শোনা যাবে। হ্যাঁ, যারা নিজেদের আনমিউট করে ফেলেছিলে তারা এখন সবাই নিজেদের মিউট করে, তোমরা যদি মিউট না করো তাহলে তখন এক করে কথা বুঝতে পারবে না। ওকে, তাহলে আমি দেখো মূল্যায়নের মধ্যে কি কি প্রশ্ন রয়েছে। মূল্যায়নের প্রশ্ন চাইলে কিন্তু অনেককে দেখছি এখনো মিউট করোনি, তোমরা মিউট করে নাও বাবা। ওকে, তোমরা যদি নিজেদের মিউট না করো তাহলে কিন্তু কথা বুঝতে প্রবলেম হবে। তাহলে দেখো মূল্যায়নের প্রথম প্রশ্নটা কি রয়েছে, তোমরা কিন্তু চাইলে মূল্যায়নের প্রশ্ন লিখে নিতে পারো। প্রথমে রয়েছে, ফল পাকাতে যে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তার নাম কি? তাহলে দেখো ফল পাকাতে কার্বাইড। এখন এই প্রশ্নটা যে আমি জিজ্ঞাসা করলাম, কার্বাইড। কার্বাইড। ওকে আনিকা, থ্যাংক ইউ। কার্বাইড। ওকে, থ্যাংক ইউ। যে কোনো একজন বলবে, সবাই একসাথে বললে সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যে যে বলেছে সবারটাই শুনেছে। এরপর দেখো
জাঙ্ক ফুডে কোনটি অধিক পরিমাণে থাকে? লবণ, চর্বি। থ্যাংক ইউ বাবা। এরপরে দেখো দুটি রাসায়নিক দ্রব্যের, আমি শুনতে পেরেছি বাবা, থ্যাংক ইউ। দুটি রাসায়নিক দ্রব্যের নাম লিখো যা খাদ্যে মেশানো হয়। আমি রাসায়নিক দ্রব্যের কথা বলেছি, হ্যাঁ? তো দুটো রাসায়নিক দ্রব্যের নাম বলো তো। ওকে, থ্যাংক ইউ আরহাম। আচ্ছা, আরহামকে ধন্যবাদ। এরপরে দেখো, কেন বৃক্ক ও যকৃত অকার্যকর একজন বলো, ওকে? আর যে আগে বলেছো সে বলবে না। লাইন একবার বলছো, সাইন ইরফান। আচ্ছা আচ্ছা, তোমাকে বাবা কেন তো অকর হয়ে যেতে পারে, মেয়েদের মধ্যে থেকে বলবে। জাঙ্ক ফুড খেলে তো অবশ্যই। তারপর আরেকটা স্পেসিফিক ছিল, সেটা একটু সাকিফা, সাফিকা তুমি বলো বাবা। বৃক্ক যকৃত বলে জাঙ্ক ফুড, ঠিক আছে। তো স্পেসিফিক আরেকটা বিষয় ছিল যে কি মেশানো থাকলে মিস ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে। আচ্ছা ঠিক আছে, দুজনকে ধন্যবাদ, দুজনেরই উত্তর হয়েছে। জাস্ট আমি স্পেসিফিক ভাবে কারণটা শুনতে চাচ্ছিলাম। এরপর দেখো, খাবারে কৃত্রিম রং মেশানো হয় কেন? খুবই সহজ একটা প্রশ্ন। আজকে প্রথম দিন তো অনেকে অনেক ভাবে বলছো, ঠিক আছে, সমস্যা নেই। অনেকদিন পরে আসলে এই যে দীর্ঘ 7-8 মাস পরে এভাবে কথা বলার সুযোগ পাচ্ছ, এরপর থেকে কিন্তু এভাবে আর ইয়ে করতে দিব না, এলাও করবো না, ঠিক আছে? একজনকে বলতে দিব। আজকে আসলে আমার নিজেরও ভালো লাগছে যে এতদিন পর তোমাদের এভাবে সরাসরি কিছু জিজ্ঞাসা করতে পারছি, আবার তোমরাও আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারছো, আবার তোমাদের যে ভয়েস শুনতে পাচ্ছি, যেটা তো আসলে ইউটিউবে যখন ক্লাস ছিল সম্ভব হচ্ছিল না। দেখো নেক্সট ডে কি রয়েছে, নেক্সট টপিক 2 রয়েছে, ষষ্ঠ অধ্যায়ের উপরে পৃষ্ঠা হচ্ছে 44 আর 45। তোমরা নেক্সট ডে পড়াটা লিখে নাও, আমি তোমাদের সুযোগ দিচ্ছি, তোমরা নেক্সট ডে পড়াটা লিখে নাও। নেক্সট ডে পড়াটা লেখা হলে তোমাদের থেকে গল্প শুনবো কিছুক্ষণ। পার্টিসিপেন্ট গুলোর চেহারা দেখি। তোমাদের নেক্সট ডে পড়া যখন লেখা হয়ে যাবে সবাই ক্যামেরা অন করবে, ওকে? তোমাদের যেহেতু অনেকদিন দেখিনি ফেস টু ফেস, সবার সাথে আমরা একটু হয়ে গেছে। অনেকেরই হয়ে গেছে। এখন দেখো আমাদের যেহেতু ক্লাসও শেষ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে দেখো ভিডিওটা অন করে নাও তো। সবার ভিডিওটা অন করে নিয়েছো? ইয়েস মিস। এখন আমরা এক এক করে সবার কথা শুনি, ওকে? আচ্ছা দেখো, এতদিন পর আমরা ক্লাস শুরু করলাম, এই যে ফেস টু ফেস নিজেদের দেখতে পাচ্ছো, বন্ধুদের অনেকেও দেখতে পাচ্ছো, তাই না? বন্ধুদের তো দীর্ঘদিন দেখা নেই, অনেকে হয়তো। আচ্ছা, ইরফান হ্যান্ড রাইজ করেছে। আচ্ছা ইরফান বলো, তুমি কি বলতে চাচ্ছ? আজকে আমরা গল্প করবো 5 মিনিট। আচ্ছা সায়ানকে দেখতে পাচ্ছি। আচ্ছা সায়ান বলো তো, এই যে এতদিন পরে মিসদের সাথে দেখা হলো, ক্লাস টিচারদেরও দেখতে পারলে, তারপরে এই যে মিসটা ক্লাস নিচ্ছিল এতদিন ইউটিউবে, একতরফা তোমরা শুধু দেখেই যাচ্ছিলে, কথা বলতে পারছিলে না, তো ইউটিউবের ক্লাসটা বেশি ভালো লাগছিল নাকি যে এখন সরাসরি ক্লাস করতে পারছো এই ক্লাসটা বেশি ভালো লাগছে? কোনটা? এখন এটাই ভালো লাগছে মিস, এখন এটাই ভালো লাগছে। তাহলে তো রেগুলার উপস্থিত থাকতে ম্যাডাম জুমেরটাই বেশি ভালো লাগবে মিস। তাহলে তো আমাদের আরো আগে শুরু করতে হতো, তাই না? ইয়েস মিস। ইয়েস মিস। প্রতিদিন তোমাদের উপস্থিতির সংখ্যা বাড়তে থাকবে। তাহলে দেখো যে বন্ধুরা আজকে পার্টিসিপেট করেনি, তোমাদের কিন্তু তাদের কাছে গল্প করতে হবে, এই যে করবো মিস না, তাহলে তাদের
হবে যে দেখো জুমে ক্লাস করলে কিন্তু অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আমরা ক্লাসেই বসে আছি। তোমরা যখন তাদের কাছে গল্প করবে যারা আজকে পার্টিসিপেট করেনি, তারা কিন্তু এই যে তোমাদের ভালো লাগার কথা শুনে তখন বলবে যে আরে আমরা তো আসলে মিস করে গেছি, অবশ্যই আমাদের পরের দিন থেকে কি করতে হবে, ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। আর এই যে নাম প্রেজেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, তোমাদের 3 ক্লাস টিচার কিন্তু দেখে নিয়েছে কে কে উপস্থিত আছে। তো বার্ষিকে যে রেজাল্ট কার্ড যাবে সেখানে উপস্থিতির সংখ্যাটা কিন্তু চলে যাবে। এতদিন যেহেতু বোঝা যায়নি কে ক্লাসে আছো, যায়নি, কিন্তু এখন কিন্তু যাবে, ঠিক আছে? আর বাসায় তোমরা যে সময়গুলো পাচ্ছ অবশ্যই তো নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হবে, তাই না? জুমে তো ক্লাস কখনো করনি, এই যে এখন জুমে ক্লাস করছো। ইউটিউবে ক্লাস দেখতে হতো, সে সম্পর্কেও তোমাদের জ্ঞান ছিল, বাট তোমরা তো দেখতে না। তো আস্তে আস্তে দেখো এই যে নতুন নতুন প্রযুক্তিতে কিভাবে নিজেদের সাথে কোঅপারেট করা যায়, বাসায় বসে ক্লাস করা যায়, এই জিনিসগুলো জানতে পারছো, শিখতে পারছো। এগুলো কিন্তু একটা ভালো লাগার জিনিস। এটা যদি এরকম একটা পরিস্থিতি না দাঁড়াতো, তোমরা কিন্তু এটাতে হ্যাবিচুয়েট হতো না। এই যে হ্যাবিচুয়েটেড হতে কিন্তু এই যে করোনাকালীন এই সময়টা তোমাদের সাহায্য করলো। আচ্ছা, আমরা ক্লাস কিন্তু শেষ করে দিব। তো আর কেউ কিছু কি বলতে চাও? নো মিস। মিস আচ্ছা বলো, কে বলতে চাও? আমি সাকলাই নাবিদ। হ্যাঁ বলো বাবা। বলো, আমি তোমাকে আমি সাকলাই নাবিদ। হ্যাঁ আমি তোমাকে দেখতে পাচ্ছি। আজকের ক্লাস কেমন লাগলো বাবা? ভালো। ভালো লাগলো? তোমাদের দেখে আমাদের কিন্তু ভালো লাগলো। তাহলে আজকে যতজনকে দেখতে পেলাম তাদের তো অবশ্যই নেক্সট ক্লাসে দেখতে পাবো। এর সাথে আমরা কিন্তু দেখতে চাই যে তোমরা বন্ধুদের সাথে কথাগুলো শেয়ার করেছো, তোমাদের ভালো লাগা, এবং আরো অনেক বেশি বন্ধুরা তোমাদের সাথে জয়েন করছে। বন্ধুদের চেহারাটাও কিন্তু দেখতে পাবে, আর বন্ধুরা যে মিস করছে এত সুন্দর ক্লাস সেটাও তখন তারা বুঝতে পারবে। ঠিক আছে? সবার সাথে বিষয়টা শেয়ার করবে। এখন দেখো উপসহা শাখার ক্লাস টিচার শিউলি মিস প্রথমে শুরুতে তোমাদের সাথে ছিল না, তো শুরুতে যেহেতু উনি তোমাদের সাথে কথা বলতে পারেনি, উনি এখন তোমাদের সাথে একটু কথা বলবে। তোমরা সবাই নিজেদের মিউট করে নাও। যারা এখনো আনমিউট আছো নিজেদের মিউট করে নাও। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস মিস। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ মিস, ভালো আছি। আলহামদুলিল্লাহ মিস, ভালো আছি। অনেকদিন পর মনে হচ্ছে আজকে ক্লাসে ফিরে এসেছি আমরা, সত্যি খুব আনন্দিত। তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। অবশ্যই ভালো লাগবে। মিসদেরকে দেখতে পাবে তোমরা, তোমাদেরকে আমরা দেখতে পাবো। তারপর আমরা পাঠ দানের মাধ্যমে, পাঠ গ্রহণের মাধ্যমে কি আমাদের শিক্ষার যেটা উদ্দেশ্য সেটা সঠিকভাবে বাস্তবায়িত করতে পারবো, তাই না? আল্লাহকে। আচ্ছা বাবুরা তোমরা একটু আনমিউট করে নাও। তাহলে আজকে কিন্তু আমাদের অলরেডি নাম প্রেজেন্ট হয়ে গিয়েছে। কারা কারা ক্লাসে প্রেজেন্ট ছিলেন, কারা কারা অ্যাবসেন্ট আছো সেটা কিন্তু আমরা যারা প্রেজেন্ট ছিলেন, প্রেজেন্ট আছো তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। সামনের ক্লাস দেখার আমন্ত্রণ থাকছে এবং অবশ্যই তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবে। আর যারা অ্যাবসেন্ট থাকছো তাদেরকে আমরা অবশ্যই বার্তা পৌঁছে দিব আগামী ক্লাস থেকে যেন তারাও আমাদের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে? আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্লাস নেওয়ার পরে অবশ্যই তোমরা সুন্দরভাবে প্রশ্ন করবে। ঠিক আছে? আর সবাই খুব ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। তোমাদের জন্য আমরা সবসময় দোয়া করি। সর্বোপরি কি করব আমরা এই করোনাকালীন সময়ে সেটা চেষ্টা করবো। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে বাবুরা তোমরা অবশ্যই রিনেম করে নিবে নিজেদের নাম, রোল, শাখা, ব্রাঞ্চ ব্র্যাকেটে সুন্দর করে লিখে দিবে। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারবো, আমরা আইডেন্টিফাই করতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? নেক্সট দিন অবশ্যই সবাই সুন্দরভাবে রিনেম করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। 19 তারিখে তোমাদের আরেকটা ক্লাস আছে, গণিত ক্লাস, সকাল 9:30 অবশ্যই সবাই ক্লাসে জয়েন করবে। ওকে, ধন্যবাদ। দেখি, হ্যাঁ আন্নাকে দেখো। ধন্যবাদ। আজকের ক্লাসে আগামীকাল আবারও জয়েন করবে।
ধন্যবাদ সবাইকে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ধন্যবাদ।